হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ শুভ মহালয়া। মহালয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। মায়ের আগমন তিথি। মা আসছে বাপের বাড়ি। মা কেন বলবো, আমাদের মেয়ে আসছে বাপের বাড়ি। হ্যাঁ গো, ও মা আসছে বাপের বাড়ি। তাই তো আজ জগৎ এক আনন্দে মেতে উঠেছে। সারা বিশ্ব ভ্রমণ যেন মা মা করে চিৎকার করছে, এসো মা। আমরা বলবো না মা, আমরা বলবো আমাদের মেয়ে সাদের ওমা। ওমা আসছে বাপের বাড়িতে। আর সত্যি বলছি, আনন্দ প্রচুর হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। মানে অনেক আমার চোখগুলো ছলছল করছে, দেখতে পাচ্ছ। কিন্তু এটা কোনো কষ্টের না। আমাদের মেয়ে আসছে বাপের বাড়ি আনন্দে। অনেক আনন্দ হচ্ছে আমার। মা আসুক, মেয়ে আসুক আমাদের ঘরে ঘরে। মায়ের আরাধনা করি মনে প্রাণ দিয়ে। কিন্তু আজকে গল্পটা সেটা না। আমাদের বাংলার প্রথম দুর্গাপুজো বা আমাদের মেয়ের পুজো বা চণ্ডীপাঠ কোথায় প্রথম সূচনা হয়েছিল বা শ্রবণ করানো হয়েছিল, আমরা অনেকেই জানি না। তো সেই নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। গল্পটা পুরাণ কথা অনুযায়ী 1400 শতকের দিকে বোলপুরে একজন রাজা ছিলেন, তার নাম ছিল সুরত। তিনি কোনো এক যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং যুদ্ধে পরাজিত হবার পর থেকেই তাকে বহিষ্কৃত করা হয়েছিল সেই রাজসভা থেকে। সে অপমান সহ্য না করতে পেরে রাজা সুরত চলে এসেছেন গড় জঙ্গল, অর্থাৎ অজয় নদীর তীরে একটা জঙ্গল আছে, যে জঙ্গলটার কথা ইতিহাসে রয়েছে। কিন্তু একটা সময় বলা হতে এই জঙ্গলে সব রকমের পশু থাকতো, হিংস্র থেকে সব রকমের পশু থাকতো। বর্তমানে এখন কিছু নেই। এইটাও পূর্বপুরুষের মুখে শুনেছি যে এই জঙ্গলে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এরকম কিন্তু প্রচলিত রয়েছে। কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না, কিন্তু এরকম পূর্বপুরুষের মুখে আমরা শুনে এসেছি যে এরকম একটা প্রচলিত আছে। যাই হোক, সে গল্পে যাচ্ছি না। এবং রাজা সুরত চলে এসেছিলেন সেই জঙ্গলের মধ্যে শান্তির খুঁজে। এইদিকে বৈষ্ণব সমাধি তার সারা জীবনে উপার্জন তার ছেলে এবং তার স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। যখন তিনি সমস্যায় পড়েছিলেন, তার যখন উপার্জন কিছুটা দরকার ছিল, তিনি তাদের কাছে চাইতে তাকে তারা বহিষ্কৃত করে দেন। বলে, তোমাকে 1 টাকাও দেওয়া হবে না, সব আমাদের, আমরা ফালতু নষ্ট করব না। সে অপমান সহ্য না করতে পেরে তিনিও চলে এসেছিলেন সেই জঙ্গলে এবং তারা দুজন মহিষী মেধামণি আশ্রমে যান। গড় জঙ্গলের ঠিক মাঝে রয়েছে মহিষী মেধামণি আশ্রম। এই মেধামণি কোনো সাধারণ পুরুষ ছিলেন, একজন মহাপুরুষ ছিলেন। 3 দেবীকে আরাধনা করেছিলেন, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং মহাকালীকে। এই 3 শক্তি আরাধনায় পীঠ ছিল মহিষী মেধামণি আশ্রম। এবং মহিষী মেধামণির কাছে তারা গিয়ে তাদের সব কথা খুলে বলেন এবং মহিষী মেধামণি বলেন যে এটা মা আদ্যাশক্তি মহামায়ের লীলা। এবং তিনি তাদের সব কথা খুলে বলেন মা কীভাবে আবির্ভাব হয়েছিলেন, কীভাবে তিনি অসুরকে বিনাশ করেছিলেন, সব কিছু তিনি গল্প শোনান তাদের। এবং তিনি বাংলার প্রথম চণ্ডীপাঠ কিন্তু তিনি শুনেছিলেন রাজা সুরত এবং বৈষ্ণব সমাধিকে। আর এই রাজা সুরতে বৈষ্ণব সমাধিকে বলেন যে মা আদ্যাশক্তি মহামায়ের মূর্তি নির্মাণ করে তাকে মৃন্ময়ী রূপে পুজো করতে। এবং তারা সে কাজে সফল হলে তিনি অল্প সময় ছিল মাঝখানে, এই অল্প সময়ের মধ্যে নির্মাণ করতে পারলে তাদের সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। রাজা সুরত এবং বৈষ্ণব সমাধি সে কাজ শুরু করে দেন এবং মায়ের মৃন্ময়ী রূপিণী রূপ নির্মাণ করেন। আহা, কি মাধুর্য! এই ছিল বাংলার প্রথম দুর্গাপুজো, আকাল বোধন শারদীয় উৎসব, বাংলার প্রথম। সেটি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল আমাদের দুর্গাপুরে গড় জঙ্গলে। তারা পুজো অর্চনা শুরু করার পর সমাপ্তির পর তার রাজ্যাভিষেক ফিরে পান এবং বৈষ্ণব সমাধি তার সাম্রাজ্য ফিরে পান। এই হচ্ছে গল্প। মেধামণি আশ্রমের ঠিক পাশে রয়েছে কিন্তু শ্যামারূপা মন্দির। মা খুবই জাগ্রত। এই জঙ্গলের সঙ্গে শুধু রাজা সুরত বা মহিষী মেধামণি বা বৈষ্ণব সমাধির গল্প লুকিয়ে নেই। গল্প লুকিয়ে বৈষ্ণব কবি জয়দেবেরও, গল্প লুকিয়ে রয়েছে দেবী চৌধুরী রানীরও। আর এই দেবী চৌধুরী রানীর
বৈষ্ণব কবি জয়দেব কিন্তু এইখানে যে শ্যামরূপা মন্দিরটি রয়েছে সেখানে মায়ের আরাধনা করতে আসতেন রোজ, এবং দেবী চৌধুরানীর মেন ডেরা ছিল কিন্তু ওইখানে। অনেকে বলে দেবী চৌধুরানী ডাকাত ছিল, অনেকের মনে প্রশ্ন জাগবে। একদম না, তিনি ডাকাত নামে ডাকাত ছিলেন, কিন্তু গরিবের কাছে, সাধারণ মানুষের কাছে তিনি দুর্গা স্বরূপ ছিলেন। তার নামের আগে দেবী বসানো হয়, কারণ সে সময় জমিদাররা গরিবদের কাছ থেকে সব কিছু লুট করে তাদের সাম্রাজ্য গড়ে তুলতো। আর দেবী চৌধুরানী কী করতো, তাদের সাম্রাজ্য থেকে অর্থাৎ জমিদারদের সাম্রাজ্য থেকে লুট করে গরিবদেরকে দান করতেন। প্রত্যেকটা গরিবরা তাকে দেবী দুর্গা রূপে মানতেন। এ কোনো সাধারণ নারী না, স্বয়ং দেবী দুর্গা আমাদের মধ্যে এসছেন। তো এই হচ্ছে গল্প। বাংলার প্রথম দুর্গাপুজো বা বাংলার প্রথম চণ্ডীপাঠ শুরু হয়েছিল 1400 শতকের দিকে আমাদের এইখানে, অর্থাৎ দুর্গাপুরের গড় জঙ্গলে। আমরা এই গল্প অনেকেই জানি না। আজও মেধামণি আশ্রম রয়েছে, আজও মায়ের শ্যামারূপা মন্দির রয়েছে, সবই রয়েছে। গড় জঙ্গল যে সময়, সে সময় যেমন ছিল সে সময় কিন্তু এখন নেই। এখন অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক মাঝখানে মন্দির হয়ে গেছে। কিন্তু সেই সময় আমি আজ থেকে 20 বছর আগে যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম না, গভীর অরণ্য ছিল, বললে বিশ্বাস করবে না, এতটা গভীর অরণ্য ছিল যে এখান থেকে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো গাছের আড়ালে দেখা যেত না। এখন কিন্তু পুরো ফাঁকা, ভিতরে অনেক রাস্তা হয়ে গেছে, চারদিকে রাস্তা হয়ে গেছে, ভিতর পুরো ফাঁকা হয়েছে। গাছ আছে, গাছালি আছে, কিন্তু সেভাবে নেই যেভাবে আজ 20 বছর আগে ছিল। আর 600 বছর আগে কেমন ছিল সে আমরা অনুমান করতেই পারো। আর সেই 600 বছর আগে যেখানে কোনো লাইট ছিল না, যেখানে কোনো আলো কিছুই ছিল না, একটা ছোট্ট খুঁটি ছিল যেখানে মহিষী মেধামণি তপস্যা করতেন 3 দেবীর, অর্থাৎ আমি প্রথমেই বললাম লক্ষ্মী, সরস্বতী, কালী। এই আরাধনার শক্তিপীঠ ছিল কিন্তু মেধামণি আশ্রম। আজও সেই 3 মূর্তি বিরাজমান রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এবং আজও মায়ের যে মৃন্ময়ী রূপী দুর্গাপূজা আকাল বোধন কথা বলা হয়েছে, যে রাজা সুরত এবং বৈষ্ণব সমাধির যে মূর্তি নির্মাণ করেছিলেন আকাল বোধনের জন্য শারদীয় উৎসব, তো সেই মূর্তি আজও নির্মাণ রয়েছে। অবশ্যই দেখে এসো। এখানে অষ্টমী পুণ্যতিথিতে শ্যামারূপা মন্দির থেকে শুরু করে মেধামণি আশ্রমের কথা বলছি, কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। শুধু আমাদের রাজ্য না, বহিরাগত রাজ্য থেকে অনেক লোক আসে, বাসে করে আসে, এতে করে আসে। প্রায় 1 লক্ষের উপরও কিন্তু এখানে সেই দিনে আসে মায়েকে দর্শন করতে। এখানে একটা নীতি রয়েছে বা রীতি রয়েছে, যে যখন অষ্টমী যখন বলি হওয়ার টাইমে আকাশ থেকে গর্জন হয়, যে টাইমে বলি হয়, আর সেই গর্জন শুনেই কিন্তু সেখানে বলি হয়, কোনো কিছু না, আদার্স কোনো শব্দ না। এক অদ্ভুত অলৌকিক ঘটনা এখানে ঘটে চলেছে। এছাড়া একটা ছোট্ট গল্প বলি শ্যামরূপা মন্দিরে। এই মন্দির কষ্টি পাথরে, এবং মায়ের মূর্তিটা খুবই ছোট, অনেকে দেখেছো হয়তো, খুবই ছোট, কিন্তু মা এখানে শক্তি, এখানে মা চিন্ময়ী রূপে বলতে পারি, বিপত্তারিণী রূপে বলতে যাই বলি না কেন তাই বলা হবে, এখানে মা তো সব রূপেই বিরাজমান রয়েছে।